সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরেকবার স্মাইল টিভির সরাসরি সংযোগে। গত কয়েকদিন ধরে অর্থাৎ বন্যার পরিস্থিতির পর থেকেই আমরা স্মাইল টিভির মাধ্যমে চট্টগ্রাম সহ বন্যা কবলিত এলাকার সার্বিক তথ্য উপাত্ত চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম। তবে যে বিষয়টি গত 2 দিন ধরেই মূলত মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে চট্টগ্রামের কাফতাই জলবিদ্যুৎ কেন্দ্রের বা বাঁধের গেট খোলা নিয়ে বা পানি ছাড়া নিয়ে যে বিষয়টি সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করেছিল, সেই বিষয়টি আপনাদেরকে পরিপূর্ণ বা সবিস্তারে একেবারে সরেজমিনে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে আবার লাইভ টেলিকাস্টে চলে এসেছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি চন্দ্রগুনা তথা লেচু বাগানের চন্দ্রগুনা যে নদী রয়েছে কর্ণফুলী নদী, সেই কর্ণফুলী নদীর ফেরিঘাট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা জানেন আজ রবিবার সকাল 8:30টার দিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বা জলকপাটের কয়েকটি স্পিড খোলা হয়েছে এবং 6 ইঞ্চি করে পানি ছাড়া হয়েছিল। এই কর্ণফুলী নদী দিয়ে মূলত পানি প্রবেশ করে পানি প্রবাহিত হচ্ছে। আপনারা যদি একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেহেতু আজ সকাল 8:30টার দিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিল গুলো ছাড়া হয়েছিল 6 ইঞ্চি করে এবং সেভাবে পানি প্রবাহিত হচ্ছে। আপনারা যদি একটু স্থির চিত্রে দেখতে পাচ্ছেন, পানি কিন্তু এখনো প্রবাহিত হচ্ছে। কিন্তু আপনারা দেখুন মানুষের জীবনযাপন বন্যা পরিস্থিতি ছাড়া অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাট খোলার কারণে কিন্তু মানুষের কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি। নদীতে কিন্তু পানির পরিমাণও এখনো পরিমাণ স্বাভাবিক আছে, নৌযান যাতায়াত আছে। আপনারা দেখতে পাচ্ছেন 3টি নৌকা একসাথে, বোটগুলো অর্থাৎ বোটগুলো ইঞ্জিন চালিত বোটগুলো কিন্তু এখনো যাতায়াত করছে। তবে চন্দ্রগুনা কাফতাইয়ের যে ফেরিঘাট আছে সেখানে নিরাপত্তার জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনার জন্য শুধুমাত্র ফেরি যাতায়াত বন্ধ করা হয়েছে আজ সকাল থেকে। তবে সওজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে আজ সন্ধ্যার পর থেকে ফেরি যাতায়াত স্বাভাবিক হবার একটি কথা রয়েছে। তবে সেটি এখনো পরিস্থিতি বিবেচনা করে অর্থাৎ পানির পরিস্থিতি বিবেচনা করে হয়তো ছাড়া হবে। আমরা দেখতে পাচ্ছি এখানকার প্রাকৃতিক পরিবেশ সবকিছু একেবারেই স্বাভাবিক রয়েছে। অর্থাৎ যেহেতু গত কয়েকদিন বন্যা সৃষ্টি হয়েছিল এবং গত কয়েকদিনের যে বৃষ্টিপাত হয়নি, সেই বৃষ্টিপাতের না হবার কারণে কিন্তু পানি অনেকাংশে নেমে গিয়েছে। আপনারা যদি আর কিছু না হোক, আপনারা যদি এই নৌকা অর্থাৎ এই ছোট ডিঙ্গি নৌকা যদি দেখতে পাচ্ছেন, একজন বয়স্ক ব্যক্তি এই ডিঙ্গি নৌকা নিয়ে কিন্তু কর্ণফুলী নদীর পশ্চিম পাশ থেকে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে আপনারা এই বিষয়টি দেখে আপনারা বুঝতে পারছেন এখানকার পানির কি অবস্থা। এবং গত কয়েকদিন ধরে কিন্তু আমরা আপডেট রেখেছিলাম জলবিদ্যুৎ কেন্দ্রের যিনি প্রধান নির্বাহী আছেন জনাব এটিএম শামসুল আব্দুল জাহার, ওনার সাথে আমরা বারবার কথা বলে এখানকার পরিস্থিতি বা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা যদি একটু এই দিকে আপনাদের দেখাতে চাই, আমরা একটি ফেরিতে অবস্থান করছি। এই ফেরিটি কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। আবার যখন কর্তৃপক্ষ অনুমতি দিবে ফেরি ছাড়ার জন্য, তখন ফেরি আবার চালু হবে। সন্ধ্যার পর থেকে একটু খবর পেয়েছিলাম। যদি আপনাদেরকে যে বিষয়টি দেখাচ্ছিলাম, মূলত আমরা অনেক দূরে এসে শুধুমাত্র এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য কিন্তু এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেরি বন্ধ হওয়া ছাড়া কিন্তু আর বড় ধরনের কোনো সমস্যা হয়নি এবং অতিরিক্ত হারে কিন্তু পানিও কিন্তু বাড়েনি। তবে সামান্যতম পানি বেড়েছে, অর্থাৎ যে জায়গায় ফেরির যাতায়াত আছে, ফেরির প্রধান যে জায়গা বা যে স্থান থেকে ফেরিতে গাড়ি উঠে বা ফেরি থেকে গাড়িতে আবার ফেরিতে নেমে যায়, সেই স্থানের কিছুটা পানি বেড়েছে আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে হচ্ছে একেবারে চন্দ্রগুনা লেচু বাগানের ফেরিঘাটে অবস্থান করছি এবং আমরা একটি ফেরি থেকে লাইভ টেলিকাস্ট করছি আপনাদেরকে। আপনারা কর্ণফুলী নদীর অবয়ব দেখতে পাচ্ছেন, পরিবেশ দেখতে পাচ্ছেন, কি চমৎকার যে আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন। আজ সারাদিন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, থেমে থেমে বৃষ্টি ছিল এবং আপনারা এতটুকু আশ্বস্ত হন আর আপনি আতঙ্কিত হবার কোনো কারণ নেই বা অহেতুক কোনো ফেসবুক পোস্ট বা গুজবে আপনারা কান দিবেন না। আপনারা সরাসরি পরিস্থিতি বা যারা সরাসরি প্রকৃত সত্য তথ্য তুলে ধরে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরাও বারবার চেষ্টা করেছিলাম এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য।
আমাদেরকে গতকাল রাত থেকে মূলত অনেকে টেলিফোন করছেন, অনেকে ট্যাক্স করছেন, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, ভাইয়া যে কাপ্তায় বাঁধের পানি ছাড়া হলে আসলে কি পরিস্থিতি হবে, আমাদের এখানে পানি আসবে কিনা, আমাদের এখানে পানি হবে কিনা, এই বিষয়গুলি মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কাপ্তাই ফেরিতে ওঠার যেই স্থানটি রয়েছে সেই স্থানেই মূলত পানি রয়েছে, সে কারণে কিন্তু নিরাপত্তার জন্য বা গাড়ি যেহেতু উঠতে পারবে না সেই কারণে কিন্তু ফেরি আজ সকাল থেকে বন্ধ রাখা হয়েছে। এখানে দুটি ফেরি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটি ফেরি রয়েছে, আবার অর্থাৎ নিরাপত্তার জন্য এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আটকে রাখা হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি এই দিকে কিন্তু আরো একটি ফেরি রয়েছে, আপনারা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছেন। তুলনামূলক সামান্য কিন্তু পানি বেড়েছে, নরমালি জোয়ারের সময় কিন্তু পানি বেড়ে যায়, আমরা অনেক সময় দেখতে পাই অন্য কোনো কারণেও কিন্তু অনেক সময় পানি বেড়ে যায়, বা এবার যেহেতু টানা বর্ষণ ছিল এবং পাহাড়ি ঢল এবং পাহাড়ি বন্যার কারণে কিন্তু পানি এমনিতেই এবার চারিপাশে কিন্তু বাড়তি ছিল, সেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি। তবে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার কারণে যেই বিষয়টি বা যে গুজবগুলো সর্বত্র ছড়িয়ে পড়ে গিয়েছিল, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গিয়েছিল, সেই আতঙ্কিত থেকে মুক্ত হবার জন্য কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সাথে আমরা বারবার যোগাযোগ করেছিলাম, বা অন্য সংবাদকর্মী সেখানকার স্থানীয় সংবাদকর্মীদের বরাতেও কিন্তু আমরা বারবার তথ্য নিচ্ছিলাম আসলে কি অবস্থা বা কি পরিস্থিতি। তবে কর্তৃপক্ষ আমাদেরকে বা সংবাদকর্মীদেরকে বারবার জানাচ্ছিলেন যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাট খুললেও কোনো ধরনের কোনো পরিস্থিতি, বিভ্রান্তকর কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না, সেই কারণে বিষয়টি নিয়ে আতঙ্কিত হবার, ভয় পাবার, বিস্মিত হবার কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই, সে বিষয়টি বারবার বলছিলেন। কিন্তু এরপরও ফেসবুকে গুজব কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু আইডি থেকে বারবার, ফেক আইডি থেকে বারবার গুজব চালানো হচ্ছিল যে সবাই সাবধান হয়ে যান, সতর্কতা, সাবধান হয়ে যান, ভয়ঙ্কর বিপদ, এই ধরনের কিন্তু বেশ কিছু পরিস্থিতি সাধারণ মানুষ দেখেছিল। ফেসবুকের পরিস্থিতির কারণে কিন্তু সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছিল। আমরা সেই বিষয়টি থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আজ সরাসরি কর্ণফুলী নদীতে, অর্থাৎ রাঙ্গুনিয়ার চন্দ্রগুনার লিচুবাগান যে ফেরিঘাট রয়েছে, আমরা সরাসরি সেই ফেরিঘাটে কিন্তু চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কর্ণফুলী নদীর এখানকার চারিপাশের পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিরকম পানি, অনেক মানুষজন কিন্তু দেখতেই আসছে বা দেখছে যে আসলে কি পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো অস্বস্তিকর কোনো পরিস্থিতি নেই, তবে তুলনামূলক সামান্য কিছু পানি বেড়েছে। সেই পানি বেড়ে যাবার কারণে কিন্তু অর্থাৎ ফেরিতে ওঠার জন্য যেই জায়গা রয়েছে, সেই ফেরিতে ওঠার সেই জায়গায় কিন্তু হালকা পানি বেড়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত ফেরির যাতায়াত শুরু হয়নি। তবে কাপ্তাইয়ের সওজ কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে আজ সন্ধ্যার পর থেকে পানি যদি তুলনামূলক কমে যায় তাহলে সেক্ষেত্রে ফেরির যাতায়াত স্বাভাবিক হতে পারে। তবে আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আজ দুপুর 2:30টার পর থেকেই, আজ রবিবার দুপুর 2:30টার পর থেকে যেই জলকপাট খোলা হয়েছিল, বাঁধের যেই জলকপাট খোলা হয়েছিল, সেই জলকপাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কাপ্তাই বাঁধের পানি আর কর্ণফুলী নদীতে আসছে না। সেই ক্ষেত্রে যেহেতু 2:30টার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে আমরা ধারণা করতে পারি যে সামান্য যে পরিমাণ পানি বেড়েছিল সেটিও কিন্তু খুব তাড়াতাড়ি তাহলে কমে যাবে, অর্থাৎ কর্ণফুলী নদী থেকে পানি যে পরিমাণ পানি বেড়েছিল সেটিও কিন্তু কমে যাবে, এই বিশ্বাস আমরা রাখতে পারি। সুতরাং আপনারা যারা কর্ণফুলী নদের আশেপাশে আপনারা যারা আছেন, তাহলে কোনো ধরনের পানি আপনাদের ভয়ে চিন্তার কোনো কারণ আমরা দেখছি না। যেহেতু আমরা সরজমিনে এসে কর্ণফুলী নদী থেকে লাইভ টেলিকাস্ট করছি, তাহলে আপনারা আসলে বুঝতে পারছেন যে কাপ্তাই বাঁধের পানি ছাড়লেও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে এই বিজ্ঞানে আরেকটি বিষয় বলে রাখতে চাই, আমরা কেন জানি এইবার সবচেয়ে বেশি কাপ্তাই বাঁধের বিষয়টাকে এত বেশি সিরিয়াসলি নিয়েছি। অন্য সময় এটা স্বাভাবিক, কিন্তু সারা বছরই ছেড়ে থাকে, যখনই প্রয়োজন হয়। অর্থাৎ আপনারা জানেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, ওখানে কিন্তু
পানি ধারণ ক্ষমতা হচ্ছে 1.9 MSL। যদি পানির 1.8 MSL পর্যন্ত পানি চলে আসে তাহলে সেক্ষেত্রে পানি কিছুটা ছেড়ে দেওয়া হয়, যাতে বাঁধের কোনো ক্ষতি না হয় বা অস্বস্তিকর বা অস্বাভাবিক কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। সেজন্য কিন্তু মোটামুটি বলা যায় যে পানি ছেড়ে দেওয়া হয়। এটা সারা বছর কিন্তু ছেড়ে থাকে। অনেক সময় মানুষ জানতেও পারে না যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বা জল কপাট খুলে দেওয়া হয়েছে। এইবার মূলত বন্যার কারণে, যেহেতু চট্টগ্রাম জুড়ে কিন্তু বন্যার অস্বাভাবিক পরিস্থিতি, বন্যার কারণে ফেনী, মিরসরাই, নোয়াখালী, চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, সাধারণ মানুষ কষ্টে পড়ে গিয়েছে। সে কারণে মূলত এবার কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিষয়টি খুব বেশি মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা একটি ফেরিতে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফেরি। লেখা আছে সড়ক ও জনপথ অধিদপ্তর রাঙ্গামাটি। ফেরির ইঞ্জিন দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল ইঞ্জিন। এগুলো হচ্ছে ফেরির ইঞ্জিন, যে ইঞ্জিনের মাধ্যমে কিন্তু ফেরি যাতায়াত করে থাকে। এখানে ফেরির চালক বসে থাকেন। ইউটিলিটি টাইপ 02 উন্নত দেখতে পাচ্ছেন। এখানে ফেরির বিশাল বিশাল ইঞ্জিন, দুই পাশে দুটি ইঞ্জিন দেখতে পাচ্ছি আমরা। এদিকেও কিন্তু একটি পাকা আছে, ধারণা করছি যে দুটি পাকায় হয়তো একসাথে ধারণ করে থাকে। আপনারা কর্ণফুলী নদীর পরিবেশ দেখতে পাচ্ছেন, অস্বাভাবিক কোনো পরিবেশ নেই, খুব সুন্দর পরিবেশ। নরমালি যেভাবে পানি থাকে সেই পানি থেকে তুলনামূলক কিছুটা পানি বেড়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গায় যে পরিমাণ পানি থাকার কথা ছিল সেই থেকে কিছুটা পরিমাণ পানি বেড়েছে, কিন্তু এর ফলে কোনো ধরনের মানুষের জনজীবনে বা জীবনযাপনে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, আপনারা সেই বিষয়টি দেখতে পাচ্ছেন। তবে সন্ধ্যার পর থেকে কিন্তু যখন কি পানি যদি আর কিছুটা কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি বা সওজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তুলনামূলক কিন্তু পানি কমে গেলে তাহলে ফেরির যাতায়াত আবারও শুরু হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীতে কিন্তু একেবারে খুব সাবধান বা খুব সাধারণভাবে কিন্তু মানুষজন যাতায়াত করছেন, মানুষজন পারাপার হচ্ছে। ইঞ্জিন চালিত নৌকা চলছে বা ছোট ডিঙ্গি নৌকা, সেগুলো কিন্তু চলছে, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আমাদের এসমাইল টিভির যারা দর্শক আছেন আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই, বা আমাদেরকে যারা জানাচ্ছিলেন কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু আপনাদের আশা করি আর চিন্তার কোনো কারণে। আমরা দেখতে পাচ্ছি এখানে পানির ধারণের কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আপনারা যদি এদিকের অংশ দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে একটু দেখাতে চাই আপনাদের, এখানে কিন্তু সামান্যতম পানি বাড়তি আছে। সেই বাড়তি পানিগুলো যদি আরো যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আবারও ফেরি যাতায়াত শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকানপাট রয়েছে, সকল দোকানপাটের দোকানিদের কোনো সমস্যা হচ্ছে না। পানি কিন্তু যেহেতু জোয়ার চলছে, এখন জোয়ারের কারণে পানি কিছুটা বেড়েছে, আর যেহেতু জলকপাট আড়িটার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু আর আশা করি কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য আপনারা কান দিবেন না বা গুজবে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা প্রকৃত তথ্য দেখার চেষ্টা করবেন, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। কাপ্তাই পরিচিত কেউ থাকলে বা সংবাদকর্মীরাও কিন্তু কাপ্তাইয়ের সংবাদকর্মীরাও চেষ্টা করছে, যে একটি গুজব ছড়িয়েছে সেই গুজবের জন্য তারা চেষ্টা করছে কাজ করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, কর্ণফুলী নদীর অবস্থা প্রেক্ষাপট আপনারা দেখছেন। আপনারা এখানকার পরিবেশ দেখে আসলে বুঝতে পারছেন যে কর্ণফুলী নদীতে আর কোনো ধরনের সমস্যা নেই এই মুহূর্তে, বা গুজব নিয়ে আপনারা যে বিষয়টি নিয়ে আপনারা ভয় পেয়েছিলেন, আতঙ্কে ছিলেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু আর কোনো পরিবেশ নেই, আর কোনো সন্দেহের অবকাশ নেই। বন্ধুরা, আমরা আসলে চেষ্টা করেছিলাম কর্ণফুলী নদীতে এসে, অর্থাৎ চন্দ্রগুড়া লিচুবাগান ফেরিঘাটে এসে চেষ্টা করেছিলাম এখানকার পরিস্থিতি বা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে পানি ছাড়া হয়েছে সেই পানি ছাড়া নিয়ে যেই গুজবে আপনারা ছিলেন, যে অস্বস্তিকর পরিবেশে মনমানসিকতায় ছিলেন, সেই বিষয়টি আমরা একেবারে সরজমিনে এসে এখানকার দৃশ্যপট দেখিয়ে চেষ্টা করেছিলাম আপনাদেরকে জানানোর জন্য। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন এখানকার পরিবেশ বা কাপ্তাই বাঁধের বা জলবিদ্যুৎ কেন্দ্রে জলকপাট খোলার পরও, পানি ছাড়ার পরও কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। মানুষের জীবনযাপনে, সাধারণ মানুষের জীবনযাপনে, যাতায়াতে, চলাফেরায় কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, বা জলবিদ্যুৎ কেন্দ্রে পানি ছাড়ার কারণে কিন্তু মানুষের ঘরে কিন্তু
পানি প্রবেশ করেনি। তবে বলে রাখি, যেহেতু বন্যা পরিস্থিতি চলছে, জোয়ার আসলে তুলনামূলক অনেকের ঘরে পানি প্রবেশ করছে, সেটি কিন্তু জোয়ারের কারণে। আবার দেখা যাচ্ছে যে জোয়ার পানি কমে গেলে তাদের ঘর থেকে আবার পানিও কমে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল হচ্ছে কাফলা জলবিদ্যুৎ কেন্দ্রের প্রেক্ষাপট নিয়ে আমরা যে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করেছিলাম, সেই বিষয়টি আপনারা দেখলেন। আমরা সরেজমিনে সেখানকার প্রস্তুতি দেখার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ সবাইকে। Tío, tío, sale no tío no, vale.